বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও একটি নতুন পর্বে তোমাদেরকে সুস্বাগতম। আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী 9.1। আজকে সমাধান করব নাম্বার 21, অনুশীলনী থেকে নাম্বার 21। দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, cos a প্লাস সাইন a ইকুয়াল টু √2 cos a হলে প্রমাণ করো cos a মাইনাস সাইন a √2 সাইন a। ওকে, নাম্বার 21 দেওয়া আছে cos a plus sin a equal to √2 cos a। অঙ্কটা খুবই সুন্দর, তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে। এই অঙ্কটা আমার খুব ভালো লাগে, আমি যখন পড়াশোনা করছি তখন থেকেই। এই পাশে কি আছে, cos a, তাহলে এই cos এটাকে এই পাশে নিয়ে যাব, মানে cos a আর cos a একসঙ্গে নিয়ে আসবো। তাহলে এই পাশে থাকবে হচ্ছে sin a, এই পাশে থাকবে √2 cos a মাইনাস cos a বা sin a ইকুয়াল টু, এখানে cos a আর cos a দুইটা যদি আমি কমন নেই তাহলে থাকবে কি √2 মাইনাস 1, আর এখানে থাকবে হচ্ছে cos a। হ্যাঁ, এখানে শুধু cos a কমন নিলাম। এখন কি করব দেখো, বাম পক্ষ যা আছে তাই রাখলাম sin a। এখন আমি কিছুক্ষণ আগেই তোমাদেরকে 9 এবং 10 নম্বর অঙ্কটা করে বুঝালাম। এই পর্বে একই কাজ করব। এখানে আছে দেখো, ভালো করে লক্ষ্য করো, এখানে আছে √2 মাইনাস 1, তাহলে √2 প্লাস 1 দ্বারা দুটাকেই গুণ করে দিব, হর এবং লবকে। এখানে নিচে একটা, যে কোনো সংখ্যার নিচে একটা কিছু নাই, মানে একটা 1 আছে, তাই না? এই কাজটাই করব আমি। এখন কি করব দেখো, √2 মাইনাস 1, √2 প্লাস 1, √2 প্লাস 1। এখানে কি করলাম, আরেকটা একটু লক্ষ্য করো, √2 প্লাস 1 দ্বারা এই 1কেও গুণ করলাম, আবার এখানে লব আছে এটাকেও গুণ করলাম। একই সংখ্যা দ্বারা গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না, কারণ কি, এটা যদি আর এটা যদি আমি কেটে দিই তাহলে তো এটাই থাকে, তাই না? এটা কেন করলাম, এটা সূত্র প্রয়োগের জন্য। তাহলে এখানে কি করলাম দেখো, এখানে মাইনাস আছে, তার মানে বিপরীত চিহ্ন দ্বারা উভয়কে গুণ করে দিলাম, আর এখানে cos a তো থাকলোই। হ্যাঁ, এই লাইনটা কি তোমরা বুঝতে পারলে? এখানে একটা সূত্র প্রয়োগ করার জন্য এটা করলাম। যেমন আমি গত পর্বে এটা তোমাকে দেখাই, অনেকে বুঝতে পারছো নাকি জানি না। এই যে এখানে প্লাস ছিল, বিপরীত চিহ্ন মাইনাস চিহ্ন দ্বারা উভয়কে গুণ করে দিয়েছিলাম এই পর্বে, দেখছো? সেই কাজটা আমরা করলাম এখানে। তাহলে বাম পক্ষে আছে সাইন a। এখন দেখো উপরে এটাকে ধরো a, এটাকে ধরো b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b কোন সূত্র বলো তো? a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। আর নিচে √2 প্লাস 1 তো থাকবেই, cos a। শুধু উপরের কাজ করলাম, উপরে হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র ভাঙায় দিলাম, বা সাইন a। আচ্ছা, √2 উপর স্কোয়ার মানে কি, √2 গুণন √2, এটা তোমরা জানো তো। তাহলে দুইটা √2 গুণ করলে হয় 2। আবার যদি থাকতো √3 গুণন √3, তাহলে আমরা লিখতে পারতাম 3। যে কোনো সংখ্যার বর্গমূল দুইবার যদি গুণ করা হয় বা স্কোয়ার যদি থাকে, তাহলে আমরা ওই সংখ্যাটি লিখতে পারি। তাহলে এখানে হচ্ছে 2 মাইনাস 1-এর উপর স্কোয়ার মানে তো 1, আর নিচে থাকলে হচ্ছে √2 প্লাস 1, আর এই পাশে তো cos a, বা সাইন a ইকুয়াল টু 2 থেকে 1 বাদ দিলে থাকবে হচ্ছে 1।
1 না লিখে এই 1 আর cos এ গুণ করলে cos এ, আর নিচে থাকলো √2 + 1। এই লাইনটা কি বুঝতে পারলে? 2 থেকে 1 বাদ দিলাম 1 হলো, তাহলে 1 আর cos এ গুণ করলে cos এ একবারে লিখলাম, আর নিচে √2 + 1। এখন আর গুণন করে দেব। দেখো এখন যদি আমি এখানে আর গুণন করি তাহলে কি হচ্ছে, এই cos এ এটার নিচে তো একটা 1 আছে আমরা জানি, তাহলে 1 আর cos এ গুণ করলে হচ্ছে cos এ, আর √2 + 1 এর সাথে থাকবে হচ্ছে sin এ, বা এখন sin এ দ্বারা এটাকে একবার গুণ করে দাও, তাহলে √2 sin এ পাবো, এই প্লাস 1 আর sin গুণ করলে হচ্ছে sin এ, বা সমান চিহ্নের এই পাশে নিয়ে আসো sin এ, এখানে আছে হচ্ছে cos এ, এই sin এ এই পাশে যদি আসে বাম পক্ষে তাহলে -sin এ, আর এই পাশে থাকবে হচ্ছে √2 sin এ। এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। দেখো এটা হচ্ছে প্রমাণিত। আমাদের এটাই প্রমাণ করতে বলেছে, cos a - sin a = √2 sin a। এই প্রশ্নটা এখানে কি করলাম, অনেকে আবার ওই যে হিজিবিজি প্রশ্ন করতে পারো না বুঝে, প্রশ্নটাকে দেখবে। হ্যাঁ, এই জিনিসটা আমি আর একটু ক্লিয়ার করে দিই, যদি তোমরা না বোঝো তাহলে দেখো, আর যদি তোমরা বুঝতে পারো তাহলে ভিডিওটা শেষ করতে পারো। এখানে √2 - 1 আছে, আর নিচে তো কোনো সংখ্যার নিচে সবসময় তো একটা 1 থাকেই, হিডেন 1। আমি এটাকে বলি হিডেন 1। হ্যাঁ, কেন হিডেন 1? কোনো সংখ্যার নিচে একটা 1 থাকে, সেটা আমরা জানি না, 1 দ্বারা ভাগ করলে ওটাই হয়। আচ্ছা, এটাকে আমরা গুণ করব বিপরীত চিহ্ন দ্বারা, তার মানে উপরে গুণ করব √2 + 1 দ্বারা, নিচেও √2 + 1 দ্বারা। এই কাজটাই আমি এখানে করছি। করার পরে উপরে একটা সূত্র পড়ছে a + b × a - b, a² - b² সূত্র, যেটা আমি তোমাদেরকে অঙ্কে বুঝে দিলাম। আমার মনে হচ্ছে যে এই প্রশ্নে কোনো সমস্যা থাকার কথা নয়। ধন্যবাদ। পরের পর্ব আলোচনা করব 22 থেকে। ধন্যবাদ সবাইকে।